গাইস কয়লা 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 চারপাশে শুধু কয়লা, কষ্টে কাজ করতেছে আর আমি তাদের চাইতে অনেকটা কতটা সুখে আছি। মাছ কি কালা না পানি কালা? মাছও কালা পানিও কালা। তখন কালার দুনিয়ায় ছিলাম আর কি, সব কালো কালো ছিল, এখন সাদার দুনিয়ায় চলে আইসু। এবার আমারটা দেখি 70 এত কাছে তোমরা ধরো না গেলে এই মাছগুলা খাওয়া জানে না এর লেগে তো কই এত কাছে এত ফল পড়তেছে তাও মনে ধর। তুই কি গোসল করবি এই যে এখানে সাগরে, এই কয়লার সাগরে গোসল করবি? কয়েকটা ডায়লগ কর। আসসালামু গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আই এম অলওয়েজ আলহামদুলিল্লাহ। আমি একটা সুন্দর জায়গায় ঘুরতে আসছি, ভিডিও শুরু করতে চাইছিলাম না, কিন্তু এত সুন্দর একটা দৃশ্য দেখে আমার আর মনটা চাইলো না আমি ভিডিও বন্ধ রাখি। আমার কাছে এইসব দৃশ্য অনেক ভালো লাগে। আমার পিছনে যে ডাক পারতেছে আর সময় নাই, চলে যেতে হবে এখন। গাইস আমার পিছনে যে মানুষগুলো দেখতেছেন, এই মানুষগুলোর জীবনযাপন দেখলে নিজের অনেক সুখী মনে হয়। আসলে ভ্রমণের উদ্দেশ্য এটাই থাকা উচিত যে আমি মানে নিজের চাইতে বড় কাউরে না, নিজের চাইতে এমন মানুষগুলো দেখা উচিত যেগুলো মানে আমার চাইতে নিম্ন শ্রেণীতে আছে, মানে অনেক কষ্টে কাজ করতেছে আর আমি তাদের চাইতে অনেকটা কতটা সুখে আছি। গাইস ওই জায়গায় হয়তো আমি কথাটা সুন্দর করে বলতে পারি না। আসলে বিষয়টা হচ্ছে এমন যে আমরা আমাদের জীবন অনেক সুখে থাকার পরেও আমাদের অনেক অভিযোগ, অনেক আফসোস মনের মধ্যে যে আমরা যদি আরো ভালো একটা অবস্থান পাইতাম। কিন্তু মানুষের এমন আফসোস করা উচিত না, কারণ আপনিও হয়তো কারোর না কারোর চাইতে অনেক ভালো অবস্থানে আছেন। যারা আপনার চাইতে খারাপ অবস্থানে আছেন তাদেরকে যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করবেন আপনি অনেক সুখে আছেন। আর পক্ষান্তরে বিষয়টা যদি উল্টো হয় যে আপনি আপনার ভালো কারো অবস্থান দেখেন তাহলে আপনার ভিতরে আফসোস থাকবে এমন যে আমি অনেক খারাপ পরিস্থিতিতে আছি। আর এভাবে দেখতে দেখতে আপনি অকৃতজ্ঞ হয়ে যেতে পারেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অনেক সুখে রাখছেন। ভালো সময় খারাপ সময় প্রত্যেক মানুষের জীবনে আসে, তো ভালো সময়টা প্রত্যেকটা মানুষই এনজয় করে, ভালো সময়টা প্রত্যেক মানুষ আল্লাহ তাআলার কৃতজ্ঞতায় থাকে। কিন্তু আবার যখন খারাপ সময় চলে আসে তখন মানুষ আবার অকৃতজ্ঞ হয়ে যায়, তখন মানুষ হতাশ হয়ে যায়। আসলে ইমানদার এমন হওয়া উচিত না। ইমানদার ব্যক্তি তার খারাপ সময়েও আল্লাহ তাআলার কৃতজ্ঞতা অবস্থায় থাকবে। এখন হয়তো আমাদের অনেক মানুষের অনেক জীবনে না পাওয়া অনেক কিছুর অনেক অপেক্ষা, অনেক আশা রয়েছে, কিন্তু সেই জিনিসগুলো হয়তো পাওয়া সম্ভব আবার সম্ভব না। এই বিষয়ে সামনে আমি আপনাদেরকে কিছু কথা বলবো, আপনারা একটু সামনে শুনবেন ইনশাআল্লাহ। আমার আগে আগে চলে গেছে। পানির ভিতর মাছ আছে, ওই দেখ কি করে মাছে। হ্যাঁ কি করে ভাই? কালা কালা মাছ। মাছ নাকি এগুলা? হ্যাঁ মাছ তো কালা কালা না, পানি কালা হয়ে গেছে এই কারণে। ওই দেখো তুমি কি গুলাইন দে, ওই দেখো মাথা দেখো। মাছ কি কালা না পানি কালা? মাছও কালা পানিও কালা। গাইস এই কালা পানির মধ্যে না অনেকগুলা কালা কালা মাছ আছে। ওটা এটা কি মাছ? ও রে কি রে, আসলেই তো আমি হুদেই কই নেই এত বড়। ভাই রে ভাই, এন থেকে একবারে রবি আমাকে ছেড়ে চলে গেলি। কাকা এটা কি মাছ? হ্যাঁ কি মাছ? ইলিশ মাছ। গুলশা কইলছা মাছ, কইলছা। গুলশা কুই কুই। কই এই যে আমাকে গাছ দেখেন 24টা মাছ আছে না। কাকা এটা কি? রোহিঙ্গা মাছ। কালো কালো মাছ ধর, মানুষ ধরে না মাছ। এগুলো খাইবো না। ওই না বা তো বা গিয়ে গেল কাঁচা আছে না। ওরে বাবা রে বাবা, এই প্রচুর নড়তে ভাই, আমি একটু যাই। আমার তো নিজ আমার ধরেন না ধরুম কে তোরা আই ভিডিও করুন ভাই, আসেন। পড়ে যা পড়ে যা পড়ে যা পড়ে যা। হয়ে গেলে আজ খুশি। গাইস আমার নিকটবর্তী অনেক সুন্দর সুন্দর কালা কালা মাছ, কিন্তু মাছের চেহারাগুলো দেখতে পাচ্ছি না, কিন্তু প্রচুর নড়াচড়া করতেছে। এই রে ভাই, আপনি একটু কাছ থেকে আয়া দেখেন রে ভাই, খুব সুন্দর। এগুলা কেউ ধরে না, এত কাছে কাছে মাছগুলা। গাইস বাস্তবে আমি অনেক বেশি অবাক হয়েছিলাম এই মাছগুলা দেখে। একেবারে পুকুরের পাড়ে এইভাবে গুলো মাছ নড়াচড়া করতেছে, খুব ভালো লাগছে। আর আমি আপনাদেরকে কিছু কথা বলতে চাইছিলাম, সেগুলো মাঝখানে বলা সম্ভব না, কারণ অনেক বেশি দুষ্টামি ফাইজলামি করছি। শেষে ইনশাল্লাহ কথাগুলো বলবো। একটা যে বড় বড় এই যে লঞ্চ বা ট্রলার না কি কয়, ঘোড়ার ডিম, এইগুলা যে বড় বড় আসলে ই থাকা অবস্থায় বোঝা যায় না, কি জানি কয় যখন এগুলা লোড করা হয় তখন পানির নিচে অনেকটা ডাইভা থাকে, বোঝা যায় ছোট ছোট। যখন এটা আনলোড করে তখন অনেক উঁচা, মানে আমি দেখাবো একটু পরে আপনাদেরকে কয়েকটা। আমার শয়তানের সাথে শয়তানি করতে না, যেমন শয়তান নিজেই। ভাই আমার একটু কম না রায় ভাই। ওরে আল্লাহ আল্লাহ। চলো চলো
এই আঙ্গুলটি নষ্ট হয়ে যাবে, ওটা কি ছিল? আপনি কি দেখছেন এই মাছগুলা? দেখছি, এগুলো আবার বন্যা তো ছড়ায় গেছে। কুত্তা খাবার হচ্ছে একটা, তো এই কুত্তাটা কি কারণে আমি বুঝলাম না, ওইটা নিচ দিয়ে মাথা দিছে। গাইস আস্তে আস্তে আমরা এখন চলে আইছি, বোঝাও যায় না ভালো করে। এই দেখেন কয়লার কালি দেখেন। এই যেগুলো কি মাছ জানো তোমরা? এগুলো হলো পেলেন মাছ। পেলেন মাছ, না বাগার মাছ। ভাই কি না বাগার মাছ। রোহিঙ্গা রোহিঙ্গা মাছ। রোহিঙ্গা মাছ না এটি? রোহিঙ্গা মাছ, বাগার মাছ। এই যে কুরিয়ামে দেখা যায়। আচ্ছা এত কাছে, কুরিয়ামে দেখা যায়। হ্যাঁ? অনেকে পালে। এত কাছে তোমরা ধরো না গেলে এই মাছগুলা? এই মাছ খাওয়া যায় না। খাওয়া জানে না এর লেগে তো কই এত কাছে এত ফল পড়তেছে তাও মানুষ ধরে না। আপনারা জানেন না? পুরা নদী করে গেলে এইগুলা মাছই পাবেন। ও এছাড়া অন্য মাছ নেই, সব খায়াল হয়েছে এগুলো। ভালো করে দেখাও যায় না। মানে দিকে তুই কি গোসল করবি এই যে এখানে সাগরে, এই কয়লার সাগরে গোসল করবি? আপনি যদি বলেন তাহলে আমিও পারবো। না তুই করবি না, গোসল? গোসল কইরা মনে কর যে তোর ওই যে কি নাম জানি কয়, ওই মেয়েরা কোনো দিন যায়, মনে কর তোর পার্লারে এখানে একটা ডুব দিবি, পার্লারে বিশ্ব সুন্দরী হয়ে বেরবি তুই। এই যে এটা কি অনেক বেকু টেকু দেখছেন, কিন্তু এখন দেন এটা কি? ওই বাবা রে বাবা, আমার ক্যামেরা জায়গায় হইতেছে না, কত বড় এটা, এটা কি ভাই বেকু? এই যে কয়লা বাবা। উদার। ও বিশাল বড় এই সাল গাইস, কয়লা কয়লা কয়লা, চারপাশে শুধু কয়লা। কামেন না কামেন, কি করতেছে এটা? ও ভাই কোনটা? ইন্ডিয়া ঢুকে না সামনে কি? এই যে তাড়াতাড়ি তাড়াতাড়ি লো, তুই টুপ কয়লাটা ফালাইবো দেখি। ওই দেখছেন? এই কোনটা দিছো? একজন মাপ 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 দেয়। ওই দেন শির দাও ওই দেন। মাপ দিতাছে। কি এটা ঝুলতেছে কিন্তু পালি ফালাইতেছে নাকি? আমি ফালানোর অপেক্ষা দিছি কতক্ষণ ধরে ভিডিও করতে। চলাইতেছ না এটা? ওটা কেউ চালায় না? না। আব্দুল কোন সময় ছিল? গোলাপ গোলাপ মাঝে পড়ে যাই। ওই না ওলামাইকের আমরা এখন কয়লার ঢিবিতে প্রবেশ করতেছেন কয়লা কিনবে। কয়লা কিনতে। এখানে আল্লামা খালেদ সাহেবুল আইবি সাহেবের একজন শিষ্য আছেন, দিস না রবিউল কত আর তো সামনে যাবে যা। বড় ভাই 75 কেজি পিস। রবিউল 75 কেজি। কয় কেজি দেখ। এখন বড় ভাই 5 কেজি। এই বড় ভাই কত? 55 কেজি না। দিয়ে যাচ্ছে। হাই ভাই তুই ওইটা ওইটা তোর গাইস, ওইটা তোর গাইস, ওই কোন দিকে দেখছ তুই? ওইটাতে গাইস কই? ওই তো তুই 45 কেজি, তার মানে সুরাজ পাগল ফাল বাড়াছে। এবার আমারটা দেখি আমার শুক্রবার আসেনি। 70 একটু বাড়লো না আর। যাই গেছি যাই কাউসার ভাই 80 কেজি মাগনা মাগনা। কেজি দাও। ওই ভাই এটা তো সুরামি আপনার, এক পাও দিয়ে আপনি। 95 90 কে। ওই আ কইরা দিল শেষ। কিরে একজন কমে গেল গাইস, এই তিনজন হইতেছে 200 কেজি। সো নড়াচড়া করিস না, যারা জায়গায় দাঁড়া। এই যে 200 কেজি, এখন আরেকজন বাইরে দেব, এখন বাড়বো 270, নিশ্চিত 270 হয়ে গেছে। এখানে 270 রে মনে করেন একজন আছে 45 কেজি, এই যে এই ছাগল কত জানি 80 কেজি। আমি কাউসার ভাইয়ের চাইতে 10 কেজি কম, আর হইলো কত? তাহলে আমি হলো 70, আপনি 80 80 80 160, তাহলে 150, তুই হলো 45, তাহলে কত হইলো? 195, আর বাকিটা হলো তোমার। আমরা মোট কত কেজি হয়েছিলাম খেয়ে ভুলে গেছি কি আবার। হ্যাঁ দিয়ে- 270। 270, তাহলে তুই বাকি কত কেজি হবি? আমি ওখানে বসে আছি, এনে বুঝছেন আমার পাশে বিশাল বড় একটা কয়লার একটা টিভি, কয়লার পাহাড় মনে করেন, ছোটখাটো একটা। তো আমি শুনছিলাম কয়লা ধুলে নাকি ময়লা যায় না। ভাই কয়লাটা ধুয়ে নিয়ে তো দেখি। কয়লা এমন ভাবে ধুবি যাতে করে কয়লার সব ময়লা শেষ হয়ে যায়। পিছে ময়লা হয়ে দিয়েছে। এটা সত্যি কথা। দেন, দেন, দেন। মাটির নিচে এই রাখা দেখেন। নিয়ে এটা। আমি ধুইছি, কত সুন্দর হয়ে গেছে। এটা কিন্তু মাটির সুন্দর হয়েছে তো, ময়লা গেছে এটার অবশ্যই। খাওয়ান নাকি এটা? সূত্রের মাধ্যমে কিন্তু কয়লা হয়ে যায়। ওই উপরে যে দেখেন না, আরে কয়লার যে থাকতে থাকতে আমার পুরো শরীরে সবকিছু হয়ে গেল ময়লা। গাইস কিছুক্ষণ পরে ওই যে আমার সামনে যে ট্রাকটা আছে ওটা লোড হয়ে যাইতেছে, ওইটা আসবো একটু পরে। আচ্ছা তুই কত? ওই এখন হলো মিটার খালি, শূন্য শূন্য না। কাউসার ভাই একটু করতেছে আর জুতা মাপতেছে, সবকিছু মাপতেছে সুযোগ পেয়ে। পরে যাই হোক এখন শূন্য শূন্য আছে। ওই ট্রাকটা আসার পরে কত হইব তুই ক আগে? 50 থেকে 60 এর ভিতরে। 60 কেজি, আমি তো 70 কেজি। আর না 50 থেকে 60, এই 60,000 কে এর ভিতরে। 50 থেকে 60,000, 70 কেজি মানে হাজার। হ্যাঁ কত? 50,000 কেজি।
50 থেকে 60 দুটার ভিতরে 50 থেকে 60,000 কেজির ভিতরে হইব ওই ট্রাকটা আইলে। রবি আমি জানি না কও আন্দাজি কও একটা। আন্দাজি মাপ ছাড়া উগলি পারলাম না দেখি মাপ ছাড়া দাম না কিছু। আচ্ছা বরুক, তারপর আমরা দেখতেছি। গাইস ট্রাকটা স্টার্ট দিয়ে দিয়েছে। দুইজন ওই যে কর্মচারী ছিল ওই দুইটা ট্রাকের উপরতে নাইমা সুন্দর করে ভাই বসে গাইস এখান থেকে এক কাটা শক্তি হয়। আপনারা ওইটা বলেন সুন্দর করে। আর রবি একটু ওইদিকে ফালার সামনে জায়গা। গাইস শূন্য শূন্য এই মুহূর্তে তাড়ি করতেছে ট্রাকটা এবার এই বাড়তে আছে বাড়তে আছে বাড়তে আছে। এর মানে আমরা বুঝতে পারলাম একটা ফুল লোড কয়লার গাড়ির ওজন হচ্ছে 32,660 কেজি। 3,200 কত জানি দেখছিলাম আমরা। মেসার্স গোলাপ এন্টারপ্রাইজ, মালিকের নাম আলহাজ গোলাপ নবী। ওখানে তুলতে করতে আর আমি করতাম এই কাল্লু 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 হোয়াটসঅ্যাপ এদিকে একটু 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 একটু। ওয়েট এই বেটা তুই আমার হাতটা স্যার গাইস কুত্তারা না আগে এভাবে ডাক দিলে আইতো, কিন্তু এখন আহে না। কে লেগে জানি ভয় পাইছে আমগো দেখে। কি বড় বড় কয়লার ডিবি, কয়লার পাহাড়। জালমুড়ি দেখাম আপনাকে একটু সামনে যায়, জালমুড়ির দোকান। জালমুড়ি দেখামু জালমুড়ি, ওই দেন জালমুড়ি। গাইস অনেকক্ষণ ধরে ঘুরতেছে বুঝছেন, এলাকা মানে এরিয়া দেখতে দেখতে অরণ্য গেছি, সন্ধ্যা হয়ে যাইতেছে। ও গাইস দিস ইজ ভেরি নাইস। ডিম একবারে খুব সুন্দর সুন্দর খাওয়াই দাস কে লেগে সুন্দর সুন্দর একবারে গোল গোল বড় বড় সাইজের পাথর। আর এদিকটা ছোট ছোট সাইজের পাথর। এর বাচ্চার কি হয় এতক্ষণ কালার দুনিয়ায় ছিলাম আর কি, সব কালো কালো ছিল, এখন সাদার দুনিয়ায় চলে আসি। গাইস বাংলা ভাষায় হয়তো একটি প্রবাদ বাক্য রয়েছে যেখানে বলা হয়েছে জেতা সহজ কিন্তু মানুষের মন জয় করা কঠিন। অর্থাৎ আপনি দুনিয়ার সবকিছু অর্জন করতে পারবেন, সবকিছু পেয়ে যাবেন, সব ধন সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আপনার হবে, সব সুখ শান্তি আপনি পেয়ে যাবেন, কিন্তু যদি মানুষের মন জয় করতে না পারেন, অর্থাৎ মানুষের মন জয় করতে পারবেন না, এটা বাস্তব কথা। মানে সবার মন জয় করতে পারবেন না, অর্থাৎ কেউ না কেউ আপনাকে মনে মনে আপনার এই প্রভাব প্রতিপত্তি দেখে হয়তো আপনাকে ঘৃণা করতে পারে। আবার কিছু মানুষ আপনার কাছ থেকে কিছু ফায়দা পাওয়ার জন্য আপনার প্রশংসা করতে পারে, যেটাকে বলা হয় ফেক প্রশংসা। গাইস এই কথাটা হয়তো আমি অনেকবার বলেছি যে এখন মানুষ তার স্বপ্ন পূরণ করার জন্য বা দুনিয়া অর্জন করার জন্য, তার ছোট্ট একটি আশা পূরণ করার জন্য এমন অনেক বড় বড় অবৈধ অপকর্ম করে যেগুলো মানুষের জন্য করা উচিত নয়, যেগুলো অবৈধ। কিন্তু একটা সময় এসে মানুষ অনেক আফসোস করবে, মানুষের চিন্তা ভাবনা পরিবর্তন হবে। যেমন সামান্য একটু জায়গা জমির জন্য ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হয়, প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট হয়। এমনটা হয় যে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করতে করতে একেবারে চিরদিনের জন্য তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যায়, মৃত্যুর আগ পর্যন্ত তাদের সাথে আর কোনো সম্পর্ক থাকে না, তাদের সাথে আর কোনো কথা হয় না। অথচ একটা সময় এসব মনে হবে যে এক হাত জমির জন্য প্রতিবেশীর সঙ্গে যে ঝগড়াটা হয়েছিল সেই ঝগড়াটা করা ছিল অনেক বড় ভুল। রাত জেগে মিথ্যা স্বপ্ন বনে কারো সঙ্গে চ্যাট করাটা ছিল ভুল, কাউকে কষ্ট দিয়ে কঠিন কথা বলাটা ছিল ভুল, দুর্বল কাউকে ভয় দেখিয়ে নিজের ক্ষমতা দেখানোটা ছিল ভুল। শেষ বেলায় এসে এমনটাও মনে হবে যে ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্র না হলেও জীবনে খুব বড় ক্ষতি হয়নি, অনেক টাকা পয়সা রোজগার করতে না পারলেও বড় কোনো ক্ষতি হয়নি। জীবনের শেষ সময়ে এসে প্রত্যেকটা মানুষেরই একটা স্বাভাবিক কামনা হবে মৃত্যুর পর যেন সবাই আমার জন্য দোয়া করে। শেষ বেলায় এসে মানুষের এমনটাও মনে হবে মানুষের দোয়াটাই ছিল সবচেয়ে বড় মূল্যবান সম্পদ, যেটা আমি কখনোই অর্জন করতে পারিনি। শেষ বেলায় এসে এমনটাও মনে হবে যে মানুষের মনে কষ্ট দেওয়াটাই ছিল সবচেয়ে বড় ভুল। শ্বাসকষ্টের মাঝে আটকে থাকা নিঃশ্বাসের কষ্টে শুধু মানুষের দোয়াটাই মনে হবে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ। অথচ এত কিছু জানার পরেও আর এত কিছু শোনার পরেও আমি আমার মতো আর আপনি আপনার মতো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হচ্ছে নূপুরের দাম 1000 টাকা হলেও কিন্তু তার স্থান পায়ের নিচে হয়, আবার টিপের দাম 1 টাকা হলেও কিন্তু তার স্থান কপালে হয়। যে আপনাকে আপনার খারাপ কাজেও সাপোর্ট করে সে কখনোই আপনার প্রকৃত বন্ধু নয়, বরং যে নুনের মতো তিতকুটে জ্ঞান দেয় আপনাকে সে হচ্ছে আপনার আসল বন্ধু। ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি, আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, এমনকি পিঁপড়াও কখনো ছাড়েনি। সোজা পথে চলার মানুষ অনেক কম, অথচ বাঁকা পথে চলার মানুষ খুবই বেশি। এই জন্যই তো মদ বিক্রেতাকে কখনোই কারো কাছে যেতে হয় না, আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় খুঁজে পাওয়া যায় না। আমরা দুধ বিক্রেতাকে অধিকাংশ সময় এমন
প্রশ্ন করে থাকি যে আপনি কি দুধে পানি মিশিয়েছেন, অথচ মদ মানুষ নিজেরাই পানি মিশিয়ে খায়। আজ পর্যন্ত মানুষকে এতটুকু বুঝলাম যে তাকে জানোয়ার বললে মানুষ খেপে যায়, অথচ যদি কাউকে সিংহ বা বাঘ বলা হয়, বাঘের মতো ছেলে বলা হয়, তখন সে খুশি হয়। কিন্তু এটা চিন্তা করে না যে সেই বাঘটাও কিন্তু একটা জানোয়ারের বাচ্চা। গাইস, দেখতে দেখতে ভিডিওটা বানাইতে বানাইতে আমার অনেক সময় নষ্ট হইলো, অনেক সময় চলে গেল, কিন্তু কি আর করুম, এই জায়গায় কোনো কাজ ছিল না, এই কারণে ভিডিওটা বসে বসে বানায় লাইলাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।